অনেক দিন ধরেই ভাবছি যে একটু চুলের যত্ন করব, তো সেই জন্য আজকে একটু চাল গুঁড়ো করে নিয়েছি। আর আজকে বানাবো হচ্ছে হেয়ার মাস্ক বাড়িতেই। তো বাড়িতে কীভাবে বানাবো সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চালের গুঁড়ো করে নিয়েছি আমি, আর একটু জল উষ্ণ গরম করে নিয়েছি। তো তারপর 2-3 চামচ চালের গুঁড়ো ওর ভিতর দিয়ে দেবো। তো তারপর এটা করতে করতে আমাদের বাড়িতে একজন আবার অতিথি চলে এসেছিলো। তো এটা তোমাদের সঙ্গে আর পরের এটা শেয়ার করা হয়নি, বাট যেটুকু করেছি সেটুকুই তোমরা দেখে নাও। তো ভালো করে এটাকে মিক্সড করে জাল হওয়ার জন্য লো ফ্লেমে রেখে দিলাম। আর তারপর নাড়তে থাকলাম যাতে নিচে না লেগে যায়। এরই মধ্যে চলে এসে আমাদের বাড়িতে এই ছোট্ট অতিথি, দেখো না, এসে আমাদের বাড়িতে ঘুমিয়ে পড়েছে। দেখো, এসেই ঘুম। মানে এটা হচ্ছে আমাদের পাশের বাড়ি, একটা মিমি আছে, তো সেই মিমিরই মেয়ে। তো আমাদের বাড়িতে আজকে ঘুরতে এসেছে, বয়স হচ্ছে 4 মাস। আর জাস্ট কোলে নিয়েছে মা, চোখ জ্বলা শুরু করেছে, মানে এত ঘুম পেয়ে গেছে। আর মা দেখো না একটু হাঁটু দোলাচ্ছে, টুইং করে ঘুমিয়ে পড়েছে পুচকিটা। আমার মেয়ে এখন বাড়িতে নেই, ওই স্কুলে গেছে। আর এই গুল্লিটাকে ভীষণ ভালোবাসে ঐশ্বর্য, ও একটা বাচ্চা পেলেও হয়েছে। দেখো না চোখ ডলতে ডলতে এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে আমরা কখনো ভাবতেই পারিনি। আর আমরা তিনজনে কন্টিনিউ কথা বলছি। যাই হোক, আমাদের ঐশ্বর্যের কথা মনে পড়ছিল। ঐশ্বর্য এরকম কোনো দিন পায়ের পরে শুইনি, জানো তো। ও ভীষণ দুষ্টু ছিল, দেখো কথা বলতে বলতে ঘুমিয়ে পড়েছে টুইং করে। আর কি গুল্লি লাগছে, কি কিউটি লাগছে, যদিও বলতে নেই থু থু থু। আর এদিকে আমার কিন্তু এটা হয়ে গেছে, আর আমি হয়ে গেছে তারপর নামিয়ে ঠান্ডা করতে দিয়েছিলাম। অবশ্যই কিন্তু তোমরা এটাকে ঠান্ডা করে নেবে। আর তারপরে এর ভিতরে যে তেল তোমরা ইউজ করো সেই তেলটা ইউজ করবে, যে অ্যালোভেরা জেল ইউজ করো সেই অ্যালোভেরা জেল ইউজ করবে। তো আমি 2 টেবিল স্পুন তেল ইউজ করে নিলাম, আর হচ্ছে 2 টেবিল স্পুন অ্যালোভেরা জেল ইউজ করে নিলাম। দেন এটাকে আমি ভালো করে মিক্সড করে নিলাম ভালোভাবে। আর একটু মনে হচ্ছিলো কম কম, সেজন্য আমি আরেকটু বেশি করে অ্যালোভেরা জেল দিয়ে নিলাম। মানে 3 টেবিল স্পুন মোটামুটি তোমরা বলতেই পারো। তো বেরোচ্ছিলো না খুব একটা ভালো, ওই জন্য বুঝতে পারছিলাম না। যাই হোক, তোমরা টেবিল চামচে মেপে নেবে, আমি মাপিনি, আন্দাজ করে দিয়ে দিলাম। ভালো করে মিক্সড করে নিলাম। এবার আমি প্রথমে ভেবেছিলাম তোমাদের দাদাভাইকে দিয়ে মাথায় লাগিয়ে নেবো, কিন্তু ও মেয়েকে নিয়ে আনতে গেছিলো, মেয়ে স্কুলে ছিল। তো আমি হলো আমিই করে নিই, আর অপশান তো নেই। আর মাও রান্নাবান্না করছিল, সেই জন্য মাকে দিয়েও করাতে পারলাম না। মা বলবে কি কী সব লাগাচ্ছে, সব করতে আমি পারবো না, এরকম বলে দেওয়া হয়। তো ওই জন্য আমি যাইনি মার কাছে, চাপই নিইনি। তো যাই হোক, ভালো করে আমি স্ক্যাল্পে আর মাথাতে চুলের মধ্যে ভালো করে লাগিয়ে নিচ্ছি। যতটা আমার সম্ভব ভালো করে চুলটা মানে এরকম হালকা হালকা লেয়ার করে নিয়েছি। দেন আমি এতে অ্যাপ্লাই করেছি হেয়ার মাস্কটা। তোমরা এইভাবে ইউজ করতে পারো, চাইলে যেভাবে তোমরা যেমনভাবে ইউজ করতে পারো অবশ্যই করো, হালকা হালকা করে যাতে পুরো স্ক্যাল্পে মিশে যায়, এটা ভালো করে লাগাতে পারো। এতে কিন্তু চুলগুলো ভীষণ সফট হয়। আর আমার চুল যা সফট হয়েছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর আমরা প্রত্যেকে জানি যে চালের গুঁড়ো বা স্কিনের জন্য হোক আর হেয়ারের জন্য হোক ভীষণ উপকারী। তার মধ্যে ফ্যানও আছে, কিন্তু ফ্যানও প্রচণ্ড উপকারী আমাদের হেয়ার বলে স্কিনের জন্য। দেন আমি এগুলো ভালো করে দুপাশে মিক্সড করে আমি খোপা করে নিয়েছি। এবার এটাকে ড্রাই করার জন্য রেখে দেবো। 2-3 ঘন্টা আমি মোটামুটি ড্রাই করতে জন্য রেখে দিয়েছিলাম। এদিকে মেয়ে চলে এসেছে স্কুল থেকে, ওকে আমি বলেছিলাম ম্যাঙ্গো আইসক্রিম বানিয়ে দেবো, তো সেটা নিয়ে আমাকে চাপ দিচ্ছে। তো আমি এই অবস্থায় ওকে ভাবলাম তাহলে ম্যাঙ্গোটা করে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো ভালো করে আমটাকে ছাড়িয়ে নিয়ে যায়। এটা হচ্ছে বৈশাখী আম, বাবা কালকে নিয়েছিল, প্রথম সিজনে আম নিয়ে এসেছে আমাদের বাড়িতে। তোমরা ব্লগে দেখতে পেয়েছিলে বৃহস্পতিবার আম কেটেছিলাম, তারই একটা আম ছিল। তো একটু চিনি দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি আমগুলো। আর একটাই আম ছিল, বাদবাকি সব খেয়ে নিয়েছিলাম আমরা। তো এটা মেয়ের জন্য রেখেছিলাম আইসক্রিম খাবো বলে। তো তার মধ্যে একটু দুধ দিয়ে দিয়েছিলাম। এটা আমি ইউজ করেছি আমল দুধ, আমার বাড়িতে মেয়ের যে দুধটা আমরা খাই সেইটা। অনেকটা নিয়েছিলাম, অনেকটা জল দিইনি, একটু উষ্ণ গরম জল করে তার মধ্যে আমি গুলিয়ে ম্যাঙ্গোটাকে গুলিয়ে দিয়েছিলাম। আর আমি বাদাম দিতে ভুলে গেছিলাম, তো তারপরে ড্রাই বাদামগুলো ছিল, ড্রাই ফ্রুট করা ছিল। আর এইগুলো হচ্ছে একদম মিহি করা ছিল, গুঁড়ো করা ছিল। তো সেই জন্য আমি এটাকে অ্যাপ্লাই করে দিচ্ছি ভেতরে, ভালো করে করে আমি ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি। দেন আমি কিছুক্ষণ পর এটাকে আবার খুলবো, কিন্তু সে অপেক্ষা আমার মেয়ে রাখছে না, বারবার ফ্রিজ টেনে খুলছে। মানে ওটাকে জমতে না দেওয়ার প্ল্যান ওর ধৈর্য কোলাচ্ছে না, ও কখন খাবে এরকম একটা ব্যাপার ওর। আগে যাচ্ছে ও এই ফ্রিজটা খুলছে। আর এদিকে হরে কৃষ্ণ দেখছি অ্যাকোরিয়ামটা পরিষ্কার করছে। ভালো হয়েছে, দেখো কত নোংরা হয়েছে অ্যাকোরিয়ামটা। আর এই দেখো মাছগুলো, আর কিছু মাছ তো আমাদের ছাদে রয়েছে, তোমরা জানোই। তো আজকে দুপুরবেলা লাঞ্চের জন্য যে রান্নাটা হয়েছিল সেটা অ্যাকচুয়ালি মাছ, যে মাছটা লালন্টিকা মাছ ছিল পুরোটাই গন্ধ ছিল, ওই মাছটা আমরা কেউ খেতে পারবো না। সেই জন্য আবার মেয়ের জন্য আলাদা করে বেগুন ভাজা শুরু করলাম। আর এই দেখো এই এক গামলা মাছ আমাদের পুরো ফেলে দিতে হবে। তারপর ডাল সিদ্ধ বসিয়েছিলাম, কারণ দুপুরে খেতে তো হবে। এখন মোটামুটি 1:30 বাজে, কোথাও মাছও আর পাবো না। তো সেই জন্য মেয়ের জন্য তাড়াতাড়ি করে বেগুন ভেজে দিচ্ছিলাম, কারণ ও তাড়াতাড়ি খাবে। আর এদিকে ডাল সিদ্ধ বসিয়ে আমি ওকে খাওয়াতে চলে গেছিলাম। তো এই ছিল আজকের ব্লগ। তোমরা বিকেলে আর একটা ব্লগ দেখতে পাবে, আর একটা জায়গায় যাবো, কোথায় যাবো, কী করবো সব
সবটা ব্লগে জানাবো। আর ও হ্যাঁ, তোমাদের তো চুলের ব্যাপারটা বলতে ভুলেই গেছি, এত সিল্কি হয়েছে চুলগুলো, আমি কিন্তু এখনও মাথা আসটানি, চুলটা পুরো ফুরফুর করছে, মানে এত সব। তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করতে পারো। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যারা ফেসবুকে দেখছো তারা অবশ্যই ফলো করে দিও। তো বিকেলে তোমরা আরেকটা ব্লগ দেখতে পাবে, সেটা হচ্ছে আজকে আমরা ভূতের রাজা দিলে বড়ে যাবো। নেক্সট ব্লগ আসতে চলেছে খুব জলদি।